এখানে তো অনেক স্টাইল আপনারা পাবেন না, ঠিক আছে? ওই অনেক উইজেট পাবেন না, আবার অনেক স্টাইল পাবেন না। সাপোজ মনে করেন যে এই একটা আপনার কি সেকশন কন্টেনার, এটাতে আপনি কি দিতে চাচ্ছেন, একটা কি ব্যাকগ্রাউন্ড কালার তো দিতেই পারবেন, বর্ডারও দিতে পারবেন। সাপোজ শ্যাডো, কিন্তু এখানে শ্যাডো দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? এইরকম যদি মানে কোনো স্টাইল আপনি এখানে না পান, ঠিক আছে, যদি এরকম যে কোনো স্টাইল হতে পারে, সেটা মনে করেন যে আপনি এখানে পাচ্ছেন না, আবার সিএসএস লিখতে গেলে পারেও যদি আপনি পেইড ভার্সন না নেন তাহলে সিএসএস লিখতে পারেন না। যদি আমি অ্যাডভান্সে যাই, এই যে সিএসএস, কাস্টম সিএসএস, এখানে দেখুন, এখানে বলতেছে কি আগে আপনাকে পেইড ভার্সন নিতে হবে, তাহলে আপনি সিএসএস লিখতে পারবেন। কিন্তু আমরা যেহেতু কোড জানি, আমরা অন্যভাবে করতে পারবো। সেই জন্য আপনি যে সেকশনে বা যে জায়গায়, যে কোনো জায়গায় হতে পারে, আপনি একটা বাটনের পার্ট হতে পারে, একটা সেকশনে হতে পারে, এরকম একটা কন্টেনারে হতে পারে, যেখানে অ্যাড করতে চান স্টাইল আপনার মতো করে আপনি কাস্টম সিএসএস করতে পারবেন। সেজন্য কি করতে হবে, প্রথমে আপনি এই উইজেডে ফিরে আসবেন। উইজেডে আসার পরে এখানে এইচটিএমএল লিখে সার্চ দিবেন, দেখবেন যে এইচটিএমএল চলে এসেছে। হুম, আচ্ছা, এইচটিএমএল দেওয়ার আগে আপনি যেই সেকশনে বা যেই এলিমেন্টে সিএসএস অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যাডভান্সে আসতে হবে, ঠিক আছে? অ্যাডভান্সে আসার পরে এইটাকে যদি আমরা সিএসএস দিয়ে কাস্টম কোড করতাম, কি করতাম, এলিমেন্টে আগে একটা আইডি দিয়ে আসতাম বা ক্লাস দিয়ে আসতাম, দিয়ে এসে সিএসএস এসে ধরে তারপরে করতাম, তাই না? এখানে সেভ, আপনি সাপোজ এই কন্টেনারটাকে ধরবেন, ধরার জন্য এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে এসে একটু নিচের দিকে আসুন, এই যে সিএসএস আইডি, সিএসএস ক্লাস, আপনি যে কোনোটা দিয়ে ধরে স্টাইল করতে পারেন। আমি আইডি দিলাম, সাপোজ এটা কি দেবো, যে কোনো একটা নাম দিই নাকি, এফ এল ও ডাব্লিউ ফ্লাওয়ার, সাপোজ ফ্লাওয়ার নাম দিলাম, ঠিক আছে? এই যে নাম দিলাম, নাম দিয়ে অবশ্যই সেভ করতে হবে, তাহলে এটা দিয়ে এটা ধরে যখন স্টাইল করবো তখন অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে এটার এই যে এই কন্টেনারটার মানে এটার এই কন্টেনারটার একটা আইডি দিলাম, তাই না? এই আইডি দেওয়ার পরে এইবার আমরা এই কন্টেনারের ভিতরে একটা এইচটিএমএল স্নিপেট নিয়ে আসবো, মানে এরকম একটা নিয়ে আসবো, তো এই উইজেট নিয়ে আসবো। সেই জন্য এখানে সার্চ করলাম এইচটিএমএল, এই যে এইচটিএমএল চলে এসেছে। এইটাকে আমি যেটার উপরে কি করতে চাচ্ছি, স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটার উপরে ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। এখন এই বাম পাশে দেখুন একটা স্টাইলের মানে কোড লেখার একটা স্নিপেট চলে এসেছে, ঠিক আছে? একটা জায়গা দিয়েছে। আমরা এইচটিএমএল এর ভিতরে সিএসএস লেখার জন্য কি স্টাইল ট্যাগের ভিতরে লিখতাম, তাই না? সেম ভাবে এখানেও এসটিওয়াইএল স্টাইল, সরি এসটিওয়াইএল স্টাইল ট্যাগটা নিয়ে নিলাম, ঠিক আছে? স্টাইল ট্যাগ নেওয়ার পরে এখন এই এই কন্টেনারের আমরা আইডি দিয়েছি কি ফ্লাওয়ার, তাহলে আইডি ধরার জন্য হ্যাশ এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার, তারপরে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে, তাই না? এটার ভিতরে সাপোজ মনে করেন যে আমরা কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। আমি একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন। বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, সাপোজ স্কাই ব্লু, স্কাই ব্লু তো আছেই, টমেটো, পিঙ্ক, পিঙ্ক দিয়ে দিলাম, পিঙ্ক কালার এসেছে, তাই না? অথবা যদি আমি রেড কালার দিই, রেড, দেখুন রেড কালার হয়ে গেছে, তাই না? তারপরে আমি আর একটা লাইন লিখবো, সাপোজ কি দেবো, একটা বর্ডার দিই সাপোজ, অথবা হ্যাঁ বর্ডার দিই, বর্ডার, বর্ডার সাপোজ 12 পিক্সেল, যেভাবে লিখতাম, ঠিক আছে? সলিড সিএসএস এ যেভাবে লিখতাম সেভাবেই, দেখুন বর্ডার সলিড দিয়েছে, সলিড কালার আমাদের ব্ল্যাক নেয় বাই ডিফল্ট নিয়েছে। আপনি
কালারের নামও ভুলে গেলাম। এই যে হয়ে গেল, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন, এখন আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তাহলে আপনার কিন্তু, যদি আপনি কোড জানেন, আপনারা যেহেতু কোড জানেন, আপনার কিন্তু লিমিটেশন আর থাকলো না। এই যে আমাদের এটা এলিমেন্টরটা তো হলো একটা ফ্রি ভার্সন, তাই না? ফ্রি ভার্সনে অনেক লিমিটেশন থাকে, অনেক কিছু আমরা এখানে পাই না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এইভাবে HTML কোড দিয়ে সেটা তৈরি করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? আর একটা কথা, সেটা হলো এই যে একটা সেকশন সিলেক্ট করলেন, এই সেকশন সিলেক্ট করে দেখবেন যে লেআউট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে। লেআউটে হলো এই লেআউটটা কেমন হবে, হাইট, উইথ, তারপরে হচ্ছে আপনার কোন ডিরেকশনে থাকবে, তারপরে গ্যাপ কত থাকবে, র্যাপিং হবে কিনা, ঠিক আছে, এইগুলা। আর এইটার ভিতরে যত স্টাইলিং আছে, যেমন এই কি একটা বর্ডার, কি বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে, একটা কালার দেওয়া হয়েছে, এইগুলা সব আছে কোথায়? স্টাইলের ভিতরে। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে, সবকিছু আছে কোথায়? স্টাইলের ভিতরে। তারপরে আমরা এই যে একটা কি দুইটার মাঝে একটা গ্যাপ দিয়েছি, তাই না? গ্যাপটা যদিও আমরা লেআউটে পেয়েছি, আবার যদি চাই যে আমরা দুইটার মাঝে মার্জিনও দিয়ে দিতে পারি, অথবা এটার উপরে মার্জিন দিয়ে দিতে পারি। সাপোজ আমার এই সেকশনের উপরে মার্জিন চাই, এই সেকশনে এটার সাথে লেগে গেছে, আমি মার্জিন চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে যখনই আসবেন তখনই দেখুন মার্জিন পেয়ে যাবেন, প্যাডিং পেয়ে যাবেন, অ্যালাইন অ্যালাইন সেল পেয়ে যাবেন, তারপরে কি অর্ডার, কোন অর্ডার থাকবে সেটা পেয়ে যাবেন, সাইজ পেয়ে যাবেন, পজিশনিং, পজিশনিংটা একটু আগে দেখলেন তো, ইম্পর্টেন্ট অনেক। সাপোজ এই কি এই ফুলের উপরে আপনি কোনো বাটন দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে পজিশনিং করতে হবে। এখান থেকে একটা বাটন নিয়ে আসে, বাটন, টেক্সট, যে কোনো সবকিছু একই নিয়ম, নিয়ে আসে ছেড়ে দিলাম, নিচে আসলো। আমার দরকার ইমেজের উপরে, তো আমি এই ইমেজ কি বাটনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাডভান্সে আসলাম। অ্যাডভান্সে এসে আমাকে পজিশন কি দিতে হয়? অ্যাবসলিউট দিতে হয়। অ্যাবসলিউট দিলে আমার এই কন্টেনারের ভিতর বাটনটা নিয়েছি, এই কন্টেনারের উপরে চলে গিয়েছে। এখন এইটাকে আমি লেফটে চাই না রাইটে চাই, টপে চাই না বটমে চাই, সেইগুলা সিলেক্ট করতে হলে আমাকে যে পজিশন দিলাম, যদি হরিজন্টালি আপনি লেফট রাইট চান তাহলে প্রথমটাই, ঠিক আছে, এখানে দিলে দেখুন লেফট রাইট হচ্ছে। এখন হরিজন্টালি অফসেট যদি চান, যে আপনি নির্দিষ্ট পরিমাণ সরাই রাখতে চাচ্ছেন, এটা দিলে তো একেবারে লেফটে একেবারে রাইটে চলে যায়। কিন্তু আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট পরিমাণে যাক, তাহলে এই অফসেটটা, এই হরিজন্টালের নিচে যে অফসেট আছে সেটা দিতে হবে। এটা দিলাম, দেখুন চলে আসলো, তাই না? যে যে পজিশনে দরকার আপনার সেই পজিশনে দিয়ে দিবেন। তারপরে গেছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে উপরে নিচে, এটা উপরে আছে, এই যে এটা সিলেক্ট আছে সেজন্য। এটা যদি দিই তাহলে বটমে চলে আসবে, এই যে নিচে চলে আসলো। এখন এইটাকে এই হরিজন্টালি মাঝখানে নিয়ে আসতে হলে, এই কি ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসতে হলে ভার্টিক্যালি নিচে আর একটা অফসেট আছে, এই জায়গায় যদি আপনি বাড়িয়ে দেন তাহলে সেটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে, যে জায়গায় নিতে চান, ঠিক আছে। এই বাটনকে আরো বিভিন্ন ভাবে যদি আপনি স্টাইলিং করতে চান, তাহলে কি করতে পারি আমরা? ওই যে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তাছাড়া বাটনে অনেক কালার দিয়ে স্টাইলিং এমনিতেই করা যায়। তারপরে জেড ইন্ডেক্স, ওই যে একটার উপরে আরেকটা উঠাই দেওয়ার জন্য। আর সিএসএস আইডি ক্লাস, এটা তো বললামই প্রথমে, এই তো।